রিন্টু, হ্যাঁ, কি জন্য ডাকিছে বুঝতে পারিস? না একটা আন্দাজ করতে পারতেছি, তবে ঠিক চলো যাই দেখি। শুধু শুনে যাবা, কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, দেখেছেন? ওয়ালাইকুম সালাম। বসো বসো। এবার বলো, আমি তোমাকে কোন পাকা ধানে মই দিয়েছি? আমার নামে অপপ্রচারের কারণ? যে যে না, আমরা তো আপনার নামে কোনো অপপ্রচার করছি না, আমরা ওই বকুলির নামে প্রচার করব সেই রকম একটা চিন্তা করছি। যে মুদি বেল্টু, ধান মারায় ছাগল দেওয়া হয় না, গরু লাগে, গরু। আর চেয়ারম্যান ভাই হচ্ছে সেই গরু। পয়েন্টের উপর মিলে গেছে। কি বলতেছো? থামো। শোনো সরো ডাক্তার, মুদি বেল্টু, আমি 2 টার্ম ওয়ার্ড মেম্বার থাকার পর চেয়ারম্যান হয়েছি। সে আর অজানা কি, আমরাই তো ভোট। তোমাকে সবই অজানা। ইলেকশন হলো এক ধরনের খেলা, গেম। এটার কোচিং নিতে হয়, তারপর নামতে হয়। এ খেলায় সততা, সত্যবাদিতা কোনো পয়েন্ট টানতে পারে না। আর শোনো, খবরের কাগজ পড়ে অল্প কিছু শিক্ষিত মানুষ। তোমরা যা ভাবতেছ বকুলের ঘটনা তত দূর ছড়ায় নাই। খবরটা টিভিতে প্রচার হলে পরে অন্য একটা কথা ছিল। কারেক্ট পয়েন্ট। বকুল যদি ওয়ার্ড মেম্বারে দাঁড়ায়, তারে পাশ করায় আনার ভার আমি নিচ্ছি। তোমরা তারে ওয়ার্ড মেম্বারে দাঁড় করানোর চিন্তা ভাবনা করো। আর আমার নামে অপপ্রচার চালানো বাদ দিয়ে আমার নামেও প্রচার করো, বকুলের নামেও করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে বকুল সাহেবের বাড়িটা কোন দিকে? আপনারা মানে জানতে চাচ্ছিলাম আপনারা কোন জায়গা থেকে। আমরা টিভি থেকে এসেছি। টিভি মানে টিভি চ্যানেল? জি, জি। ও বকুলির বাসা যাবেন? বকুলির বাসাতে এই রাস্তায়, ওই যে ওই একটুখানি গেলেই মন নেবে, মন নিলি ওই কোনার বাড়িটা বকুলের বাড়ি। ডান দিকে, হ্যাঁ, ডান গাড়ি দিকে। যাবে, গাড়ি যাবে। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোটর গাড়ির শব্দ পেলাম মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে মাইক্রো। ওই যে দেখলেন হর্ন দিল। এ তোমার ভাবি আর পারুল ফিরলো নাকি? না না, তারা হলে তো গাড়ি এ বাড়িতেই আসতো, ওই সাইড মেরে গেছে তো। এই একটু একটু আগায় যায় দেখো না, কারা কি কারণ। যাও না একটু। বকুল সাহেবের বাসা কোনটা? ফুয়াদ, ক্যামেরা নিয়ে আসো। অ্যাকশন। আমরা এখন কথা বলছি বকুলের সাথে। আচ্ছা, আপনি অতগুলো টাকা নিয়ে যখন অফিসের সামনে ফেরত দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তখন আপনার কি মনে হয়েছিল? আমার শুধু মনে হচ্ছিল যে খুদা, আমি লোকটা কি খুঁজে পাবো কিনা। মানে এতগুলান টাকা যদি ফেরত দিতে না পারি তাহলে লোকটার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে না? আচ্ছা, আপনার কি একবারও মনে হয়নি টাকাগুলো ফেরত দেওয়ার দরকার নেই, এগুলো নিয়ে পালিয়ে যাই? যে না, আমার সেরকম একটুও মনে হয়নি। আমার তখন আমার আব্বার কথা মনে হয়েছিল। তিনি বলতেন যে অন্যের জিনিসের কখনোই লোভ করবা না, চরম বিপদের মধ্যে পড়লিও না। ও, আপনার বাবা কি করতেন? আমার বাবা কৃষক ছিলেন, কখনো কখনো কামলার কাজ করতেন। আমরা জানতে পারলাম আপনি নাকি এবারে চেয়ারম্যান পদে ইলেকশনে দাঁড়াচ্ছেন। না না, চিঠি তো আমার মায়ের ইচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা এবারে কথা বলবো বকুলের মা তারাবনুর সাথে। আমরা তাকে জিজ্ঞেস করব তার ছেলের এত বড় সততার পরেও তার অনুভূতিটা কি। কিরাম যে লাগে রে মা, মানুষ বুক খেয়ে কান্দে, আর আমি কথাটা ভাবলেই সুখে আমার কান্না চলে আসে। এই যে আমি গ্রামের মানুষ, আমার এই ছেলেটার জন্য তো আপনারা আমার টেলিভিশনে তুলছেন, এ তো আমি জীবনে ভাবি নাই।
আপনার ছেলেকে আপনি চেয়ারম্যান বানাতে রাজি হলেন কেন? ও তো আমার ছেলে নেই রে মা, এমন একটা কাজ করেছে, ও তো এখন সব মায়ের ছেলে হয়ে গিয়েছে। সব মাই তো চাই এরম একটা ছেলে হোক। আমি তাই সবার জন্য ওরে দিয়ে দিতে চাই। শুধু দর্শক মণ্ডলী, বকুল সততার যে দৃষ্টান্ত রেখেছে আজকের দিনে তা বিরল। আর বকুলের মা তারাবানু, তিনি চান তার ছেলেকে সবার ছেলে করে দিতে। আর আমরা আশা করব বকুলের মতো আমাদেরও সবার কানে বাজুক তার কামলা বাবার কথা। কারো জিনিসে লোভ করবা না বাবা, চরম বিপদেও না। রুমি সোহানি, অকুলপুর, কুষ্টিয়া।